শিমুলপুর গ্রামে এক ডাইনি থাকতো। সেখানে মানুষ দিনের বেলা যেতে ভয় করত। ডাইনি রাত হলে সে তার বাড়ির কাছে ঘুরে বেড়াতো, যাকে সামনে পেত তাকে সে মেরে ফেলত। কই গো, আমি জমে গেলাম, তোমরা সাবধানে থেকো, খবর পাঠাতে হবে না, আমি চলে আসবো। মা কমলা, আমি তোমাকে বলছি, তুমি সাতগাঁওর ওই দিক দিয়ে যাবে না কেমন? শুনলাম সে ডাইনি নাকি আবার মানুষ মারা শুরু করেছে। তুমি যাবে না সেখানে, তুমি তো আমার একমাত্র লক্ষ্মী সোনা, যাবে না, ঠিক আছে? হ্যাঁ মা, আমি আর ওইখান দিয়ে যাবো না, আমার ডাইনি থেকে খুব ভয় করে, ওইখান দিয়ে যাবো না মা। কতদিন মানুষের মাংস খাইনি, এখন একটা পেয়েছি, আমি তোকে খাবো। তখন সে ভয় পেয়ে বলে, আমি তোর মতো শয়তান কত দেখলাম, যদি বাঁচতে চাস তাহলে ওই গাছে বসে থাক, চুপচাপ, আমার রাস্তায় আসবি না, না হলে। ডাইনি হেসে বলে, তুই আমাকে মারবি, থাম, আমি তোর ঘাড় মটকাবো, দেখ কেমন লাগে। এই বলে ডাইনি তাকে তার জাদু দিয়ে অজ্ঞান করে দেয় এবং তাকে টানতে টানতে সে তার জায়গায় নিয়ে চলে যায়। মহারাজ মশাই, ডাইনিটা আবার চলে এসেছে এবং সে মানুষ মারা শুরু করেছে। আপনি কিছু একটা ব্যবস্থা করুন, নাহলে আমরা সকলে শেষ হয়ে যাব। ডাইনিকে উচিত শিক্ষা দিতেই হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, ডাইনিকে উচিত শিক্ষা দিতেই হবে, নাহলে সবাইকে শেষ করে দেবে। তোমরা এখন যাও, আমি তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করছি। আরে রাজা মশাই যে, তা আমার কাছে কি মনে করে? কোনো বিপদে পড়েছেন নাকি? বলুন, আপনি আমার কাছে এসেছেন, আমি সব সমাধান করে দেব, যে কোনো সমস্যা হোক। আগে আগে হ্যাঁ ঠাকুর মশাই, আমরা গ্রামের লোকজন খুব বিপদে পড়েছি। সেই ডাইনি পুনরায় মানুষ মারা শুরু করেছে। আপনি চলুন, কিছু একটা ব্যবস্থা করুন। এরপরের ডাইনি ও তান্ত্রিক তারা দুজনে হত্যা করার চেষ্টা করে, কিন্তু শেষমেশ ডাইনিকে তান্ত্রিক চাকু দিয়ে আঘাত করে মেরে ফেলে দেয় এবং গ্রাম ডাইনির হাত থেকে মুক্ত হয়ে যায়। যাও রাজামশাই, এখন তোমাদের গ্রাম ডাইনির হাত থেকে মুক্ত, আর সে জ্বালাবে না।